দর্শক, জুলাই যোদ্ধারা শাহবাগে অবস্থান নিয়েছেন, সড়ক অবরোধ করে তাদের দাবি তুলে ধরছেন তারা। সেখানে আছেন আমাদের সহকর্মী সাব্বির আহমেদ। বিস্তারিত জানতে আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। সাব্বির, হঠাৎ করে আজকে আবার সড়ক অবরোধ, তারা কি আসলে দাবি তুলে ধরছেন একটু বিস্তারিতভাবে আপনার কাছে আসলে জানতে চাই। সড়ক অবরোধ করেছেন জুলাই যোদ্ধারা। ধন্যবাদ আরিফিন। আমরা এই মুহূর্তে রয়েছি রাজধানীর শাহবাগ এলাকায় এবং শাহবাগ এলাকায় জুলাইয়ের যে সনদ, জুলাইয়ের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানের দাবিতে যারা গণ অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছেন সেই আন্দোলনকারীদের একটি দাবি ছিল যে জুলাই সনদ যে কোনো মূল্যে ঘোষণা করতে হবে এবং জুলাই সনদে তাদের যে চাওয়া পাওয়া রয়েছে সেই চাওয়া পাওয়াগুলোকে সংযোজন করে তার আইনগত যে স্বীকৃতি সেই স্বীকৃতি দিতে হবে। তার অংশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন এবং সেই দাবির প্রেক্ষিতে আজকে যারা যোদ্ধা রয়েছেন, জুলাই যোদ্ধা রয়েছেন তারা এই শাহবাগে অবস্থান নিয়েছেন এবং এই মুহূর্তে শাহবাগ এলাকার যে চারদিকের রাস্তা, সেই রাস্তাতে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে রয়েছে এবং তারা যেটি বলছেন যে জুলাই সনদের যে দাবি তারা জানিয়েছেন সেই দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা এখান থেকে যাবেন না। মূলত জুলাই ঘোষণাপত্র এবং জুলাই সনদ বলতে তারা যেটি বুঝাচ্ছেন সেটি হচ্ছে, এই আন্দোলনকারীরা যেটি বলতে চাচ্ছেন যে জুলাই ঘোষণাপত্র মূলত জুলাইয়ের যে গণ অভ্যুত্থান এবং 5 আগস্টের যে বিজয় একটি ঐতিহাসিক স্বীকৃতি, সেই স্বীকৃতি হচ্ছে জুলাই ঘোষণাপত্র, যা সংবিধানে যুক্ত হওয়ার মধ্য দিয়ে অভ্যুত্থানের আইনি ভিত্তি পাওয়ার পাশাপাশি অভ্যুত্থানকারীদের নিরাপত্তা নিশ্চিত করবে। আর জুলাই সনদ বলতে তারা যেটি বোঝাচ্ছেন যে সেটি হচ্ছে যে জুলাই সনদ হবে সংবিধান, নির্বাচন, বিচার, প্রশাসন, দুদক সহ বিভিন্ন সেক্টরে সমাজের যে সংস্কার কার্যক্রম চলছে সেই সংস্কার কার্যক্রম করে সকল রাজনৈতিক দলের ঐক্যমত্যের ভিত্তিতে যেই রূপরেখা তৈরি হবে সেই রূপরেখার আনুষ্ঠানিক যে স্বীকৃতি সেটি হচ্ছে জুলাই সনদ। এবং এই জুলাই সনদ তৈরি করে তারপর এইটি ঘোষণা করতে হবে এবং সেই ঘোষণাপত্র অবিলম্বে যদি না করা হয় তারা এখানে অবস্থান ধর্মঘট যে করছেন সেই অবস্থান ধর্মঘট তারা বজায় রাখবেন। এবং আমি আমার সহকর্মীকে একটু দেখাতে বলবো যে ইতিমধ্যে এই শাহবাগের চারদিক পুরো রাস্তা, আশপাশে যে রাস্তাগুলো আছে পুরো রাস্তা কিন্তু ব্লক হয়ে আছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আশপাশে অবস্থান করছেন। পুলিশের পাশাপাশি বিজিবি সদস্যরাও এখানে অবস্থান করছেন এবং এখানে যারা আন্দোলন করছেন তাদের যেটি চাওয়া এবং তারা যেটি বলছেন যে এখানে যেন সর্বস্তরের মানুষ যারা জুলাইয়ের এই গণ অভ্যুত্থানকে নিজেদের মধ্যে ধারণ করে, লালন করে, তারা যেন বিভিন্ন জায়গা থেকে এসে তাদের যে আন্দোলন সেই আন্দোলনে সম্পৃক্ত হয় এবং তারা যেন এসে এখানে জড়ো হন, সেজন্য তারা দাবি করছেন এবং তারা তাদের এই জুলাই সনদ বা জুলাইয়ের যে ঘোষণাপত্র, এই ঘোষণাপত্র না নিয়ে তারা এখান থেকে যাবেন না বলে তারা দাবি করছেন এবং এখনও এই দাবিতে তারা অনড় অবস্থানে রয়েছেন এবং এই কারণে তারা এখনও এই শাহবাগ এলাকায় অবস্থান করবে বলে জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এই মুহূর্তে জুলাই সনদ এবং জুলাইয়ের ঘোষণাপত্রর দাবিতে জুলাই যোদ্ধাদের যেই অবস্থান কর্মসূচি সেই অবস্থান কর্মসূচি সবশেষ।